আসসালামু আলাইকুম। আমি আপনাকে এমন একটা নামাজের পরিচয় দেব যে নামাজ পাঠ পড়লে আপনার কবরে নূরের বাতি জ্বলবে। হাসরের মাঠে আপনি নবীর কাছে থাকতে পারবেন। আপনি নবীর সাথে জান্নাতে যেতে পারবেন। এ নামাজ আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিবে। এ নামাজ আপনাকে আল্লাহ তাআলার কাছে প্রিয় বানাবে। এ নামাজ আপনার সারা জীবনের গুনাহকে মিশিয়ে দিবে, শেষ করে দিবে। জীবনে এই নামাজ যদি আপনি না পড়েন, পরকালে গিয়ে আপনি আফসোস করতে 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 আপনার হাত আপনি খেয়ে ফেলবেন। তখন আফসোস করে কোনো কাজ হবে না। আপনি এই নামাজ সম্পর্কে যদি না জানেন, এই ভিডিও থেকে জেনে যান এবং এই নামাজ পড়ার চেষ্টা করুন। বিশ্বাস করেন, দায়িত্বের সাথে বলছি, আপনার কবরে ভয় হবে না। হাসরে আপনি সূর্যের নিচে থাকবেন না, অর্থাৎ আরশের নিচে আপনি থাকবেন। এই নামাজ পড়ার ফলে আপনি আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের তালিকায় উঠে যেতে পারবেন। যে এই নামাজ পড়ে না, সে আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের তালিকায়, অর্থাৎ আল্লাহ ওয়ালাদের তালিকায় উঠতে পারে না। এই নামাজ যদি আপনি পড়েন, আপনার 7 খুন মাফ হয়ে যাবে। অর্থাৎ সারা জীবনের যত গুনাহ করেছেন, এই নামাজ পড়ার কারণে খুব সহজে, সস্তায়, ইজিতে আপনার অতীতের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তাই ভাই বোন, বন্ধু, দর্শক শ্রোতা যারা ভিডিওটা দেখা শুরু করেছেন, আপনাদের কাছে অনুরোধ থাকলো ভিডিওটিতে একটা লাইক করে মনোযোগ সহকারে এই নামাজ সম্পর্কে জানতে থাকুন এবং নিয়ত করুন যে যত কষ্টই হোক এই নামাজ আমি জীবনে একবার হলেও পড়ব, আমার কবরে নূরের বাতি জ্বালানোর জন্য, কবরের প্রশ্নের জবাব সঠিকভাবে দেওয়ার জন্য। এই নামাজ আমি পড়ব জীবনে একবার হলেও আমার ছোট বড় জানা অজানা সব গুনাহগুলো মাফ করানোর জন্য। এই নিয়ত করুন এবং ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আপনাকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজি হতে হবে। বিশ্বাস করেন, 5 ওয়াক্ত নামাজে যে তার আগা গোড়া মাথা ছোট বড় যত রকমের যত ধরনের গুনাহ আছে সব মাফ হয়ে যায়। নবী একবার একটা ডাল নিলেন, ডালের পাতা শুষ্ক শুকনো ছিল, নবীজি সেটা ঝাড়া দিলেন, সব পাতাগুলো ঝরে পড়লো। সাহাবীদেরকে বললেন যে দেখো, এই পাতা যেমন ঝরে পড়েছে, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তার গুনাহও এই পাতার মতো ঝরে পড়ে যায়। নবীজি বলেন, তোমাদের বাড়ির সামনে যদি একটা নহর থাকে, পুষ্কুনি, নদী, খাল, সেখানে যদি কেউ 5 বার গোসল করে তাহলে কি তার শরীরে ময়লা থাকতে পারে? সাহাবীরা বললেন, প্রশ্নই আসে না, ময়লা থাকবে কেমনে 5 বার গোসল করলে? তো নবী বলেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ে তার আমল নামায়ও কোনো গুনাহ থাকতে পারে না। তাই 5 ওয়াক্ত নামাজের বিপরীতে আপনি সরাসরি জান্নাত পাচ্ছেন। 5 ওয়াক্ত নামাজের বিপরীতে আপনি সরাসরি গুনাহ মাফের নিশ্চয়তা পাচ্ছেন। গুনাহ মাফের যত আমল আছে তার মধ্যে একটা অন্যতম আমল হলো 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ আপনাকে কবরে নূরের বাতি জ্বালাবে। 5 ওয়াক্ত নামাজ আপনাকে কবরে 3 প্রশ্নের জবাবে 100% সাহায্য করবে। 5 ওয়াক্ত নামাজ আপনাকে হাসরের মাঠে যখন সবাই জান্নাতের চাবি পেতে হন্যহারা হয়ে খুঁজবে, জান্নাতের চাবি কোথায় পাওয়া যাবে, জান্নাত কার কাছে গিয়ে মিলবে, আপনি যদি 5 ওয়াক্ত নামাজি হন, আল্লাহ নিজে আপনার হাতে জান্নাতের চাবি ধরাই দিবেন, যা বান্দা তুই 5 ওয়াক্ত নামাজি ছিলি, তুই যা জান্নাতে চলে যা। 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারেন, দায়িত্ব নিয়ে বলছি, হাসরের মাঠে আপনি আরশের নিচে ছায়া পাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে 100%, 100% নবী আপনাকে চিনবেন, আপনাকে জানবেন, আপনাকে সুপারিশ করবেন, কাউসারে পানি পান করাবেন এবং আপনার হাত ধরে ইনশাআল্লাহ নবীজি আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। তাই যারা নিশ্চিতভাবে কবরে নূরের বাতি জ্বালাতে চান, কবরে জান্নাতের আলো জ্বালাতে চান, কবরে জান্নাতের হিমেল হাওয়া চালু করাতে চান, তাদের জন্য 5 ওয়াক্ত নামাজ অবশ্যই বাধ্যতামূলক। 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না। কাজা হলেও পড়ে নেবেন, মাপ চাইবেন, কিন্তু নামাজ ছাড়া যাবে না। এই 5 ওয়াক্ত নামাজের বাহিরে আরো বেশ কিছু নামাজ আছে যেগুলো পড়লে আপনি আল্লাহ তাআলার প্রিয় হতে পারেন। যেমন সুন্নতে মুআক্কাদা নামাজ, এটা পড়লে আপনি ফরজের যে ঘাটতিগুলো আছে সেগুলো পূরণ করতে পারবেন।
বেতেরের নামাজ যদি পড়েন তাহলে সারা রাত ইবাদত করার মতো একটা ফজিলত আপনার হবে ইনশাআল্লাহ। এরপর ইশরাকের নামাজ যদি পড়েন আপনার একটা হজের সওয়াব হবে, একটা উমরা করার সওয়াব হবে। চাশতের নামাজ পড়লে যদি 4 রাকাত চাশতের নামাজ পড়তে পারেন, তে কিতাবে লেখা হয়েছে যে 84 বছর আমল করার মতো সওয়াব আপনার হবে। মানে সবে কদরে আমল করলে যে সওয়াব, সে সওয়াব আপনি পাবেন চাশতের নামাজ পড়লে। এরপরে আউয়াবিন নামাজ যদি পড়তে পারেন 6 রাকাত, 12 বছর নফল আমল করার সওয়াব আপনার হবে। এরপরে এরপরে রয়েছে তাহিয়াতুল মসজিদ নামাজ, এই নামাজ পড়লে আল্লাহ তাআলা খুশি হন। এরপরে সালাতুত তাসবিহ নামাজ রয়েছে, যেটা পাঠ আদায় করলে ছোট বড় জানা অজানা সব গুনাহ মাফ হয়ে যায়। এরপরে রয়েছে সালাতুত তাওবা নামাজ, যা আদায় করলে গুনাহ মাফ হয়। এরপরে রয়েছে সালাতুশ শুকর নামাজ, শুকরিয়ার নামাজ। আপনাকে আল্লাহ তাআলা একটা চাকরি দিয়েছেন, আল্লাহ আপনাকে একটা পুত্র সন্তান দিয়েছেন, আপনি একটা গাড়ি কিনতে পেরেছেন, একটা জমি কিনতে পেরেছেন, একটা ভালো রেজাল্ট করতে পেরেছেন, একটা সম্মান অর্জন করতে পেরেছেন, হ্যাঁ, জন্য শুকরিয়া আদায় স্বরূপ 2 রাকাত নামাজ পড়া। এই নামাজগুলোতে যদি আপনি অভ্যস্ত হতে পারেন তাহলে খুব সহজে আপনি ইনশাআল্লাহ আল্লাহ তাআলাকে খুশি করাতে পারবেন, আল্লাহ তাআলা আপনার প্রতি রাজি হবেন। এখন আমি সেই নামাজের পরিচয়টা দিব যেটা আদায় করলে আপনার কবরে নূরের বাতি জ্বলবে, আপনি কবরে শান্তি সুখ নাজ নিয়ামত সব কিছু পেতে থাকবেন। দর্শক, সেই নামাজটা আমি আপনাকে কিভাবে পড়বেন, কত রাকাত পড়বেন তা প্র্যাকটিক্যালি দেখানোর, মানে আমি বলে কয়ে আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তার আগে অনুরোধ করছি, ভিডিওটিতে যারা লাইক করেন নাই অনুগ্রহপূর্বক একটি লাইক করবেন এবং কমেন্টে আমিন লিখবেন। যারা লাইক করলেন, কমেন্টে আমিন লিখলেন, আপনাদের জন্য দিল থেকে দোয়া করে আল্লাহ তাআলা আপনাদের গুনাহ মাফ করে দেন, আপনাদের মনের আশা পূরণ করে দেন। আল্লাহুম্মা আমিন। দর্শক, যে নামাজটার কথা আমি আপনাকে বলতে চাচ্ছিলাম সেটা হলো উযু করার পরে নামাজ বা তাহিয়াতুল উযু নামাজ। তাহিয়াতুল উযু নামাজ যদি আপনি পড়তে পারেন 2 রাকাত, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জান্নাতের সুসংবাদ দিবেন, আপনাকে জান্নাত দান করে দিবেন। আপনার গুনাহ আছে কি নাই, আপনি কেমন, খারাপ না ভালো, নারী না পুরুষ, আলেম না আলেম ছাড়া, ডাক্তার না ইঞ্জিনিয়ার না ড্রাইভার না কুলি না মজুর, কোনো আল্লাহ তাআলা এগুলো দেখবেন না। ইনশাআল্লাহ আপনি 2 রাকাত নামাজ পড়েছেন তো আল্লাহ খুশি হবেন, আপনাকে আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানায় দিবেন ইনশাআল্লাহ। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এ নামাজ পড়ে জান্নাতের মালিক হয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়ে কাউকে সাথী হিসাবে পাইলেন না, কিন্তু নবীজি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ পাইলেন আল্লাহ তাআলা আরশ আজিমে। নবীজি যখন মেরাজ থেকে ফিরলেন, জান্নাত দেখে জাহান্নাম দেখে আল্লাহ তাআলার সাথে কথা বলে 7 আসমান পাড়ি দিয়ে বাইতুল মুকাদ্দাসে সকল নবী রাসূলদের সাথে দেখা করে পরদিন যখন ফিরে আসলেন, তখন বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি জিজ্ঞাসা করলেন যে, বেলাল, তুমি এমন কি আমল করো বলো তো? বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তেমন আমল করি না, তবে যখনই উযু করি তখনই 2 রাকাত নামাজ পড়ি, তাহিয়াতুল উযু নামাজ আমি আদায় করে নিই। তো এই নামাজের কারণে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ আরশে আজিমে পাওয়া গিয়েছে। তাই আপনিও যদি এই নামাজ শুরু করে দেন, আপনার দাম মান শান মর্যাদা আল্লাহ তাআলা আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাবে, আপনার সারা জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন এবং আল্লাহ তাআলা আপনাকে জান্নাতবাসী করবেন এবং আপনার কবরে 3 প্রশ্নের জবাব আল্লাহ তাআলা আহসান করবেন। কবরে
জান্নাতের হিমেল হাওয়া চালু করবেন। আপনার কবরের সাথে আপনার জান্নাতের একটা সম্পর্ক হবে, একটা সুড়ঙ্গ হবে। ফলে আপনার কবরে বাতি জ্বলবে, নূরের হাওয়া চালু হবে। আপনি আপনার কবরে আরামে ঘুমাতে পারবেন, কোনো ডিস্টার্ব হবে না আপনার। বাসর রাতে বর কনেকে নিয়ে যেমন ঘুমায়, আপনিও কবরে সেই রকমের ঘুম দিতে পারবেন। একদম কিয়ামত যতক্ষণ না হবে ততদিন পর্যন্ত আপনি কবরে আরামে ঘুমাতে পারবেন। তাই এই ভিডিও থেকে আমি আপনাদেরকে মূলত তাহিয়াতুল উযু নামাজ সম্পর্কে বিশেষ গুরুত্ব দিয়ে আহ, আদায় করতে বলবো। পাশাপাশি আরেক প্রকারের নামাজ হলো সালাতুত তাসবিহ নামাজ। এই নামাজ পড়লে গ্যারান্টি আছে ছোট বড় কোনো গুনাহ থাকে না। তাই যারা নিশ্চিতভাবে গুনাহ ক্ষমা করাতে চান, ছোট বড় জানা অজানা কবিরা সগীরা, দিনে করা গুনাহ রাতে করা গুনাহ সব গুনাহ যারা ক্ষমা করাতে চান, তারা সালাতুত তাসবিহ নামাজ 4 রাকাত আদায় করবেন। আর যারা কবরে শান্তি পেতে চান, কবরে নূরের বাতি জ্বালাতে চান, কবরে জান্নাতের হাওয়া চালু করাতে চান এবং কবরে 3 প্রশ্নের জবাব আহসানে দিতে চান, সহজে দিতে চান, জান্নাতটা নিশ্চিত করাতে চান, এখনই এই মুহূর্তে, তাদেরকে আমি বলবো যখনই উযু করবেন তখনই আপনি তাহিয়াতুল উযু 2 রাকাত নামাজ আদায় করবেন। আমলটা একটু কঠিন, কঠিন হলেও এর ফজিলত কিন্তু অনেক বিশাল। ধরেন দৈনিক আপনি 5 বার উযু করেন, 5 বার এই নামাজ পড়বেন, ঠিক আছে? ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে আপনি অনেক দয়ার বান্দা হতে পারবেন। আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন, তোমার কিছু বান্দা বান্দীদেরকে নিয়ে আল্লাহ তাহিয়াতুল উযু নামাজের আলোচনা করলাম। আল্লাহ আমি ভালোভাবে গুছাইয়া বলতে পারি নাই। আল্লাহ তুমি যারা এই ভিডিওতে যুক্ত হয়েছে তাদের মনে তাহিয়াতুল উযু নামাজের প্রেম ভালোবাসা ঢুকাইয়া দাও। আল্লাহ তারা যেন তাহিয়াতুল উযু নামাজ পড়তে পারে, আদায় করতে পারে। আল্লাহ সেই তৌফিক তাদেরকে তুমি দান করো। আল্লাহ বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তাহিয়াতুল উযু নামাজ পড়তে পারতেন না যদি তুমি তাকে তৌফিক না দিতা। তুমি তাকে সাহায্য করেছো, তুমি তাকে তৌফিক দিয়েছো, তাই সে তাহিয়াতুল উযু নামাজ পড়তে পেরেছেন। আল্লাহ তুমি যদি আমাদেরকে সাহায্য না করো, আল্লাহ শয়তান তো আমাদেরকে পড়তে দিবে না। ও আল্লাহ দয়া করো, এই ভিডিওতে যারা আছে আল্লাহ, ও আরশের মালিক, সবার প্রতি অনুগ্রহ করো, সবাইকে তুমি তাহিয়াতুল উযু নামাজ আদায় করার তৌফিক দান করো। ও আল্লাহ যারা এই ভিডিওটিতে লাইক করেছে, কমেন্ট করেছে, আল্লাহ তাদের মনের আশা পূরণ করে দাও। আল্লাহ যারা আমাদের মাদ্রাসায় দান করেছেন তাদের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ যারা দান করবেন বলেছেন তাদেরকে দেয়ার তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সম্মানিত দর্শক, তাহিয়াতুল উযু নামাজ ছাড়বেন না, তাহিয়াতুল উযু নামাজকে ভুলবেন না, তাহিয়াতুল উযু নামাজ আদায় করবেন, তাহিয়াতুল উযু নামাজ নিয়মিত পড়বেন। গ্যারান্টি 100% নিশ্চয়তা দিয়ে জানাচ্ছি, কোনো সন্দেহ আমার অন্তরে নাই। আমি যদি মিথ্যা আপনাকে আশ্বাস দিই, আমি যদি ভুল ইনফরমেশন আপনাকে দেই, ওই আরশের মালিক আমাকে এখনই শাস্তি দেন, ওই আরশের মালিক আমাকে এখনই পাকড়াও করেন। আমি মিথ্যা আপনাকে বলছি না, আমার বলতে কোনো ভয় হচ্ছে না, কারণ আমি জানি তাহিয়াতুল উযু নামাজ বান্দাকে আল্লাহর প্রিয় বানায়। তাহিয়াতুল উযু নামাজ বান্দার গুনাহগুলোকে মুছে দেয়। তাহিয়াতুল উযু নামাজ বান্দাকে জান্নাতের মালিক বানায়। তাই যে তাহিয়াতুল উযু নামাজে অভ্যস্ত, ও তার তো গুনাহ থাকতে পারে না। যে তাহিয়াতুল উযু নামাজে অভ্যস্ত, ও তার কবরে তো ভয় থাকতে পারে না। তবে শুরুতে যে কথাগুলো বলেছিলাম, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ কিন্তু আসল ভাই বোন, 5 ওয়াক্ত নামাজ কখনোই ছাড়া যাবে না। ফজর পড়বেন, জোহর পড়বেন, আসর পড়বেন, মাগরিব এবং ঈশা। 5 ওয়াক্ত নামাজ হলো আপনার জন্য জান্নাতের চাবি। আর তাহিয়াতুল উযু নামাজ হলো
মনে করেন জান্নাতের নাজ নেয়ামত। হুম আপনি একটা ঘর উঠিয়েছেন, ঘরে কোনো ফার্নিচার নাই, ঘরে কোনো ল্যাপ তোশক নাই, ঘরে কোনো খাবার নাই, ঘরে বসার একটা চেয়ার নাই, ঘরে একটা ঘড়ি নাই, একটা ফ্যান নাই, লাইট নাই, কিছু নাই, শুধু একটা খালি ঘর। এই ঘরে কিন্তু আপনি থাকতে পারবেন না। তো আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লে জান্নাত পাবেন, তাহিয়াতুল হুজুর নামাজ পড়লে জান্নাতের নিশ্চয়তা পাবেন, এবং জান্নাতটা সাজবে, আলোকিত হবে ইনশাআল্লাহ, অনেক সুন্দর ডেকোরেশন হবে। জানি না কতটুকু বুঝিয়ে বলতে পেরেছি, তবে আমি আপনাকে জাস্ট একটা বিষয় বোঝানোর চেষ্টা করলাম এই ভিডিওতে, যে আপনি যদি কবরে সত্যি সত্যি শান্তি পেতে চান, আপনার কবরটা অন্ধকার না হোক, শান্তিময় হোক, আপনার কবরে ফেরেশতারা কালো অন্ধকার ফেরেশতারা এসে আপনাকে শাস্তি না দেখ, আপনার কবরে জান্নাতের আলো চলে আসুক, এটা যদি চান এবং জান্নাত যদি চান, তাহিয়াতুল ওযু নামাজ আদায় করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে আদায় করার তৌফিক দান করেন। তাহিয়াতুল ওযু নামাজ পড়তে হয় যখন ওযু করবেন তখন। আপনি তাহিয়াতুল ওযু নামাজ অন্যান্য সময় কিন্তু পড়তে পারবেন না। তবে আমি আপনাকে একটা কথা বলে যাই, সেটা হলো, ধরেন আপনি সাপোজ কি বলে এটাকে, উজু করেছেন সকাল 8টা বাজে উজু করেছেন। তো এই উজুর নামাজটা আপনি চেষ্টা করবেন 8:30টার মধ্যেই আদায় করে নিতে, মানে আধা ঘন্টার মধ্যে সর্বোচ্চ উজুর নামাজটা আদায় করে নেবেন, আর বেশি সময় নেবেন না। হুম অথবা আমি আপনাকে আপনার যদি ব্যস্ততা থাকে, আমি আপনাকে আরেকটা পরামর্শ দিতে পারি, সেটা হলো, আপনার উজু করার পরে যতক্ষণ উজুটা না ভাঙে ততক্ষণ আপনি এই উজুর নামাজটা আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। সাপোজ আপনি সকাল 8টায় উজুটা করেছেন, আপনার সাপোজ 3 ঘন্টা উজু রইল, আহ, 8, 9, 10, 11, 11টা পর্যন্ত উজু রইল। বেলা 11টা যখন বাজবে, তখনও আপনি চাইলে ইনশাআল্লাহ তাহিয়াতুল উজু নামাজটা আদায় করে নিতে পারবেন, কারণ উজুটা তো এখনো আছে, ঠিক না? তবে এত দেরি না করাই ভালো, যখনই উজু তখনই তাহিয়াতুল উজু নামাজটা আদায় করে নেওয়া ভালো। বাকি আপনার যদি ব্যস্ততা থাকে, উজু করেছেন, এখন একটা কাজে আপনি ব্যস্ত হয়েছেন, বা তাহিয়াতুল উজু নামাজ এখন পড়তে ভালো লাগতেছে না, এটা তো আর ফরজ না যে না পড়লে গুনাহ হবে, আপনার ভালো লাগতেছে না, লাগাই স্বাভাবিক। হ্যাঁ তো আপনি কি করলেন, 1 ঘন্টা 2 ঘন্টা বিশ্রাম নিলেন, নিজের মতো কাজকর্ম করলেন, এরপরে মনে চাইলো যে এখন একটু সুযোগ হয়েছে বা আমার মন চাচ্ছে আমি একটু পড়ে নেই, আপনি পড়তে পারবেন, ঠিক আছে। কিন্তু যখন উজুটা ভেঙে যাবে তখন কিন্তু আর পড়তে পারবেন না, কারণ তাহিয়াতুল উজু নামাজের কাজা নাই। আবার যখন উজু করবেন, উজু ভাঙ্গার পরে, তখন আবার আপনি 2 রাকাত পড়তে পারবেন, ঠিক আছে। তো আশা করি বিষয়টা কতটুকু বোঝাতে পেরেছি, আশা করি আপনাকে একটু হলেও বোঝাতে পেরেছি তাহিয়াতুল ওযু নামাজের খুঁটিনাটি। আশা করি নামাজ পড়বেন এবং পরকালের প্রস্তুতি নেবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক করে যাবেন অনুগ্রহপূর্বক, এবং আমাদের মাদ্রাসা দান করবেন, ফোন করবেন এই নম্বরে 013-1730-5156, এই নম্বরে ফোন করে আমার সাথে কথা বলবেন, বিস্তারিত জানবেন, যদি ভালো মনে হয় দান করবেন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসার ছাত্রীদেরকে। আমি আমার ছাত্রীদের খুব যত্ন সহকারে কোরআন শিক্ষা দান করি। তাদের 3 বেলা খাবার আমি ব্যবস্থা করি। তাদের নিরাপত্তার ভার আমার উপর। তাদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব আল্লাহ আমার উপর দিয়েছেন। তাই আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে তাদের প্রতি খেয়াল রাখি। তাদের থাকা খাওয়া, পোশাক আশাক, তাদের নিরাপত্তা, পড়ালেখা, পড়াশোনা, যেখানে যেখানে যখন যা লাগে আমি তা করার চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী। মাদ্রাসাটা একজন শিক্ষার্থী থেকে এখন বহু শিক্ষার্থীতে রূপান্তরিত হয়েছে। আপনারা যদি দান চলমান রাখেন, ইনশাআল্লাহ মাদ্রাসাটি আরও বড় হবে। আপনারা সদগায়ে জারিয়া হিসাবে আমাদের মাদ্রাসায় দান করবেন, অনুরোধ রইল।